জায়ান হলো জারাকে ফুল রেডি করাইছেন। সবাই আমাকে জুতা পরানোর জন্য রেডি থাকে। এক্সেলটা হ্যাঁ কে নেই, হ্যাঁ জায়ান গ্রামে যা খেতে পারে না, কষ্ট। এটা চিপস, এটা নিবা তুমি? একটা হাঁস বেটা, একটা হাঁস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। সো মর্নিং এ হলো আজকে সায়ান যারা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, পুষুপুষুরা। তো আমি হলো চলে যাবো এখন বাজারে, কারণ হলো আমি আজকে ফ্রেশ গরু মাংস কিনবো। তো ফ্রেশ গরু মাংস কিনে রান্না করবো। কুসুম্মা কাশি হচ্ছে, ওরে আমার জান কাশি হচ্ছে। এই শীতকালে না বাচ্চাদের ঠান্ডা জল লেগেই থাকে। চলো তোমরা ফ্রেশ হও, মামা যাই। ওকে, আমি চলে যাচ্ছি বাজারে। সায়ান যারা চলে গেছে খাবার খাইতে, কারণ বাচ্চারা সকালে উঠে খাবার খায়। আর আমি যাচ্ছি আজকে ফ্রেশ গরু মাংস কিনতে, গরু মাংস রান্না করবো। এটা না, এটা দাও আগে। হ্যাঁ দেখি, ঘুরাও মাংস। এটার ভিতরে হাড্ডি, এই যে দান্দাবাজিটা, এই যে দান্দাবাজিটা। কয় কেজি এটা হবে? 5 কেজি লোক কত দিবা হাড্ডি? তার মানে 1 কেজি হাড্ডি দিবা। একটু ভালো হাড্ডি দাও, এটা নিব না। নলা নিব না, পচা পচা হাড্ডি, একটু ভালো হাড্ডি দাও। আর এই যে সিনার মাংস, এটা দাও। এই যে এটা ঠিক আছে। তো এখন আমার বাজার করা শেষ। এখন এই রিক্সা করে আমি বাসায় চলে যাবো। মাংস আনার পরে এখন বসাবো মাংস। আর আজকে কি কি রান্না করি চলেন দেখাই। হ্যাঁ, লাল শাক দিয়ে হলো ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এটা ইলিশ মাছ না, ঠিক জাটকা বলে। তো জাটকা দিয়ে রান্না করবো। আর এটা লাউ আছে, লাউ দিয়ে হলো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর এখানে হলো শাক আছে, শাক দিয়ে আরো কিছু সবজি দিয়ে হলো সিলিটি হলো কি এটাকে বলে, হুটকির শিরা রান্না করবো। হ্যাঁ মা, এত সুইট করে মা ডাকস তোরা আমাকে। হ্যাঁ মামাম, একজন মা ডাকে, একজন মামাম ডাকে। আর সব খেলনা সায়ান নিবে, যারাকে কোনো খেলনা দিবে না। তবে যারা, তোমার একটা খেলনা আছে, চলে চলে আসো। ওয়াও, এটা জারার খেলনা। ঠিক আছে, হ্যাপি হ্যাপি। দেখি এই যে দেখো, মামা করে দি, করবে না? হ্যাঁ দেখছেন, খেলনা এনে দিচ্ছি, এটা কিভাবে চালাইতে হবে এটা বলতে যাচ্ছি, দিবে না বলে এটা আমার। দাও খেলনাটা। না, ওটা জারার খেলনা। হ্যাঁ, ওটা জারার খেলনা। এই জারার খেলনা, জারাকে দাও। হ্যাঁ চলো। হ্যাঁ দাঁড়াও, মামা হেল্প করে, দাঁড়াও। চল মামা হেল্প করে। হ্যাঁ দাঁড়াও, গাড়িটা করতে দেবে না। এই আমিও চিকা দিতে জানি, চিকা দিব। দেই চিকা। তো তোমার এতগুলো খেলনা আছে, তুমি জারাটা নিবা কেন? না। তো এখানে গরু মাংস হয়ে গেছে। আর এখানে হলো লাল শাক দিয়ে হলো চাপিলা মাছ রান্না করে ফেলেছি। এখন হলো টেবিলে খাবার দিয়ে দিতে হবে, কারণ হাজবেন্ডকে অফিসে খাবার পাঠাইতে হবে। সেই জন্য আমার অনেক ক্ষুধা লাগছে। এখন খাবো মজা করে। অনেকদিন পর নিজের হাতের গরু মাংস রান্না করেছি। চলো টেবিলে খাবার লাগাও। চলো আম্মা যান, খাবে নি? আগে পাপাকে খাবারটা, আসতে, আগে পাপাকে খাবারটা দিয়ে নেই, তারপর তোমাকে খাবার দেই। হ্যাঁ জান পাখি, ও জান পাখি। আমার হাজবেন্ডকে অফিসে খাবার পাঠাবো, টিফিন বক্স রেডি করে। আমার সাথে সাথে যারাও করে, ভাল লাগে আমার। কি হয়েছে? ভাত আমি রান্না করতে পারি, ওটা হলো রাইস কুকারে, কিন্তু নর্মালি আমি ভাতের মাল জ্বালতে কষ্ট হয় আমার। পারি না এমন না, আবার ওই স্মেল দেখে কোন কিছু গন্ধ আছে না। আমার থেকে যারা বেশি হলো মানে ওর বাবার জিনিসপত্র নিয়ে অনেক বেশি পজিটিভ থাকে। দেখা যায় ওর বাবার মৌজা। রেডি লাঞ্চ বক্স, দাঁড়াও বাই বাই। এটা দাও আগে। চলো চলো যাই। পাপার খাবারটা অফিসে দিয়ে আসি ড্রাইভার সাহেবের কাছে। হ্যাঁ তুমি যাবা? হ্যাঁ ঠিক আছে, ড্রাইভার সাহেবকে বলতেছি সায়া যাবে। হ্যাঁ চলো। আসে নাই, চলো আমরা যা নিচে দিয়ে আসি। চলো লেটস গো। খাবার আপনার তো খাবেন না, খালামণির কোলে যে উঠে বসে আছে। হ্যাঁ আইতে বরপা দে। চল বিসমিল্লাহ। নাও কেমন আছে যারা? জায়ান হলো জারাকে ফুল রেডি করাইছে। আমি খাবার দাবার খাই রেস্ট নিচ্ছিলাম, এখন আমরা একটু বাহিরে বেরোবো। সো জায়ান হলো বেসিক্যালি জারাকে একদম রেডি করছে। এখন জারার সাথে জায়ান কি টপিকে রাগ করছেন বুঝতেছি না, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা জায়ান শাই ফিল করছে, বলবে না এখন। হ্যাঁ দাও, পরে দাও বলবে, নাহলে বোন কষ্ট পাবে। থাক আচ্ছা, মোজাটা পরেও না, টাইট হয়ে যাবে মোজা পরে। বলেন কি হয়েছে? জি, সবাই আমাকে জুতা পরানোর জন্য রেডি থাকে, কারণ হলো তাদেরকে নিয়ে আমি বাহিরে যাবো, সেই জন্য বুঝছেন। তো সব সময় আপনি তো উল্টা জুতা পরছেন সায়ান, এদিকে আসেন।
জুতো এভাবে পরে না কলিজা, উল্টা জুতো পড়ছে রে। আল্লাহ, চলো জান রেডি হয়েছে জায়ান, চলো আগে বাবা, চলো চলো। আমরা ডিসিসি মার্কেটে চলে আসছি, কিন্তু সায়ান হলো আবার আগে চলে গেছে আমাকে রেখে। দুষ্ট পুরো একটা। কি হয়েছে? এক্সেলটা, হ্যাঁ ওর জন্য তো এল লাগবে না মামা, আমি নিচে রাখি। এক্সেলে লাগবে, আর ওর জন্য আমি তো ওর জন্য এক্সেল নেই আর ওর জন্য এল নেই। আচ্ছা দেন, হ্যাঁ হ্যাঁ একটা একটা দেন। মামা, আমি নিচে রাখি। আচ্ছা কিনবো। So, আমরা এখন ডাইপার কিনে আমরা চলে যাব হলো আরেকটা জায়গায় যেখান থেকে বাচ্চাদের দুধ কিনতে হবে। এই যে চিপসের দোকানে এনেছি, না নেপাকে কি চিপস নিবেন না? জায়ান কি নিবেন বাবা? আচ্ছা এটা একটা নিয়ে নেই, হ্যাঁ জায়ান গ্রামে যা খেতে পারে না, কষ্ট হয় ওর খাবারে, সো এটা একটা নিয়ে নেই। হ্যাঁ জান, নাও জান নিতে মন চায় নাও। এই চকলেট গুলো ভরা বাসায়, জেঠু নিয়ে আসছে না আমেরিকা থেকে, আবার এটা নিতে হবে কেন? অন্য কিছু নাও। ওরা কনফিউজ কি নিবে, কারণ হলো আমাদের বাসায় অলরেডি অনেক চকলেট আছে। জি হ্যাঁ, সিঙ্গারা খাবা? চলো কিনে দেই। আচ্ছা দাঁড়াও, না চিপস খাবেন, ওর সিঙ্গারা খেতে মন চাইছে। আচ্ছা দেন, এটা একটা দেন, আর এই চিপস একটা। কি দিব? মামা, আমি ফিশি বলছি। নরমাল এটা ঠিক, এটা কতটা নিবা তুমি? হ্যাঁ এটা। মামা, মামা, হ্যাঁ। ওই যে ওইখানে দেখতে পাচ্ছো? হ্যাঁ দেখতে পাচ্ছি, কি বলো, নাম বলো। ফিশি বলছি, আমি ওইটা চাই। ও কিছু একটা চাই, আমি নাম জানি না, আপনি দেখান তো কোনটা চাচ্ছে। ওই যে আপাটা। হ্যাঁ। এটা দাম কত? না জানি না, এটা কিন্তু আনফেয়ার, তোমাকে চিপস কিনে দিচ্ছি না, তোমার চকলেট আছে অলরেডি বাসায়, প্লিজ। কি দুইজনকে তো দিব না, যে কোনো একজনকে দিব। চাইছো কে আগে? ও আগে চাইছে। আল্লাহ সব দিয়ে দিচ্ছে দোকানের সায়ান। এটা এরকম কেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই যে আজকে দুইজনকে নিয়ে আসছি, যে দুজনকে আপনাদের দোকান থেকে কিনে খাওয়াই। সায়ান কোথায়? হারিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, ওদের তো এখন একটাই দেন, ওদের হলো এই যে জানুয়ারিতে ইয়া হয়ে যাবে, 3 বছর হয়ে যাবে, চেঞ্জ করতে হবে। এই ব্র্যান্ডের আর নাই না? সায়ান দাদু না, আদু করো, চলো দাদু আদু করো, চুমা দাও, গুড বাই, চলেন দেন। সাম বেসিক্যালি এই দোকানটা থেকে সবসময় সায়ান জানার জন্য দুধ নেই। তো আমার মোটামুটি আজকের বাজার এখানেই ডান। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।